গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করা যাক। আজকে হচ্ছে সানডে, তো আজকে স্পেশাল রান্না হচ্ছে একটা, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্য সব আয়োজন করা হয়ে গেছে, যেগুলো আমি কিচ্ছু করিনি, সেগুলো আজকে পুরো ও করেছে। আজকে ফুল কিচেনের দায়িত্ব ওনার। আমার আজকে শুধু দায়িত্ব হচ্ছে একটুখানি কেটে টেটে দেওয়ার, সবজি টবজি যেগুলো লাগবে, দ্যাটস ইট। তো আমি এখন সেগুলো করবো। সব কেটে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এখানেও ভাতও একটুখানি মানে 80% সেদ্ধ করে তারপরে এখন একটু ছড়িয়ে দিয়েছে। এখানে কি করেছিস? চিকেন ভেজে দিয়েছিস? আচ্ছা, এখানে মিক্স ফ্রাইড রাইস হবে আর কি। তো চিকেন ভাজা হচ্ছে, এগুলো হচ্ছে কাবলি চানার তরকারি হবে পনির দিয়ে, সেটার পেস্ট। এই আপাতত ব্যাপার। তারপর রান্নাটা দেখাচ্ছি কিরম হয়। তোমাদের সঙ্গে কালকে কি কি কিনেছি সেগুলো শেয়ার করছি, দাঁড়াও একটা একটা করে দেখাচ্ছি। ফার্স্টেই হচ্ছে এটা হচ্ছে 5খানা কন্টেনারের সেট, মানে একটার ভিতর এরকম, একটার ভিতর আরেকটা, আরেকটার ভিতর আরেকটা এরকম রাখা আছে। দাঁড়াও খুলে দেখাচ্ছি। এরকম দেখতে জিনিসটা, আর আরো অনেক ধরনের ছিল, বাট এটা দেখতে বেশি সুন্দর বলে আমরা এটা নিয়েছিলাম। এই যে ভিতরেই একটা পুরো ম্যাজিক বক্সের মতন, একটা খুলছি আরেকটা, এই আরেকটা, সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে একদম পুচকি ফার্স্ট। এই হলো মোট 5টা, বেসিক্যালি মোট 5খানা আছে টোটাল। এগুলো অনেক কাজে লাগে, খাওয়ার দাওয়ার বাড়তে, রেখে দিতে, অনেক কিছু কাজেই লাগে। তারপর মেন তো এই যে মুড়ি, যেটা আমাদের অনেক মানে ইচ্ছে ছিল যে না এখানে এসে মুড়ি খেতে পারবো না, আমরা ভেবেছিলাম। যাই হোক মুড়ি পাওয়া গেছে অ্যাট লাস্ট। আমরা একেবারে বড় প্যাকেটটাই নিয়ে নিয়েছি, এটার ছিল। এটা হচ্ছে তেল রাখার শিশি নেওয়া হয়েছে একটা, কারণ কি আমরা তেলের বোতল থেকেই তেল ইউজ করছিলাম এতদিন, তো ওই জন্য তেলের এইটা কেনা হলো, শিশিটা একটা। আরও কিনতে হতে পারে পরে, কিন্তু এখন আপাতত একটাই কিনেছি। তারপর হচ্ছে এটা হচ্ছে মশলাদানির সেট 4টে, কারণ কি একটা অলরেডি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কাকিমা মানে আমার শাশুড়ি মা আর কি, সে এমনি দিয়ে দিয়েছিলেন একটা ওরকম বাটির মতো, যেরকম আমাদের আগেকার দিনে হতো না, যে একটা বাটির মধ্যে ছোট ছোট কৌটো রাখা, সেখানে রাখা যায়। তো ওটা একদম নিয়ে এসেছিলাম। আর প্লাস এটাও একটা কিনেছি যাতে রাখতে পারি আরো টুকটাক যে জিনিসগুলো আছে, এগুলো সব কাচের। এটা হচ্ছে সয়াবিন। এটা মোটামুটি আমাদের মনে হয় 2-3 মাস চলে যাবে যদি অল্প করেও খাই, অনেকটা আছে। এটা একটা মগ, এখানে মগ ওরমভাবে পাওয়া যায় না অ্যাজ সাচ, কিন্তু আমাদের দরকার লাগে, তো ওই জন্য একটা ছোট দেখে এরকম মেজারমেন্ট মগ পাওয়া যাচ্ছিল। আমরা ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটাই নিয়ে নিই এখন, অ্যাটলিস্ট কাজ তো হয়ে যাবে আমাদের। তারপর ডাল কেনা হয়েছিল, এটা তো আমাদের লাগে, রোজই লাগে। আর তারপরে জামা কাপড়ের দোকান থেকে আমাদের দুটো জিনিস খুব পছন্দ হয়েছিল, মানে একদম ওখানে তো পুরো সেল চলছিল, তোমাদেরকে দেখিয়েছি। ও এরকম একটা জ্যাকেট কিনেছে, এইটা হচ্ছে জ্যাকেটটা, যেটা নিয়েছে মাত্র 299 পেসো, মানে হিসেব মতন 450 টাকা 500 টাকা এরকম আর কি, 500-600 টাকা, 500-600 টাকাও না, 500 টাকাও হবে হয়তো, 500 টাকা দাম এটার ইন্ডিয়ান মানিতে। তো এটা ভীষণ আর কি কম ডিলে পাওয়া গেছে। আর আমার একটা ড্রেস খুব পছন্দ হয়ে গেছিলো দেখে, এরকম একটা লম্বার মধ্যে, আর গলাটা এরকম, খুব ক্লাসি দেখতে লেগেছিল, তাই নিয়ে নিয়েছি। এটারও ওরকমই সেম দাম, খুব কম দামে পেয়ে গেছিলাম, তো এগুলো নেওয়া হয়েছে। আপাতত এগুলোই কিনেছি।
তোমাদের কেমন লাগলো জিনিসগুলো একটু জানাবে। আমার পার্ট শেষ, এবার এনার পার্ট হচ্ছে শুরু। এখন কি ভাজা হচ্ছে? গাজর, ক্যাপসিকাম নাকি আর পেঁয়াজ। আচ্ছা, আর এখানে চিকেন আর ডিম ভাজা আছে। শেফ লেগে গেছে রান্না করতে। টান টান করে ক্রিম টিম মেখে নিলাম, এবার খেতে বসবো। এই যে মিক্স ফ্রাইড রাইস রেডি, তখন গন্ধ বেরোচ্ছে। আর এই যে এখানে চানা পানির রেডি। এবার আমরা খেয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার। আজকে ওয়েদার এত খারাপ, আমরা যে একটুখানি আগে উঠলাম, উঠে ব্রেকফাস্টটা রেডি করলাম, ফ্রেশ হলাম। তো দেখাচ্ছি বাইরেটা, একবার দেখো। এটা এত বাজে, আজকে একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে আছে। তো ঠান্ডা না, দরজা ফরজা সব বন্ধ করে রেখেছিলাম এই জন্য। রাস্তাতে লোকই দেখতে পাবে না এই জন্য, আছে পুরো ফাঁকা থাকবে। মারাত্মক ঠান্ডা, বন্ধ করে দিই। এত ঠান্ডা না, ট্রেনে আমরা সব বন্ধ করে রেখেছিলাম, আর এই শাটারের এটাও নামিয়ে রেখেছিলাম, অত বেশি হাওয়াটা একদমই না ঢোকে আর কি। এখন ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, এবার খেয়ে নেব। ওর আজকে অফিস স্টার্ট, আজকে ওর টাইম পাবে না কিছু করার। এদিকে আজকে ভেবেছি যে সোয়াবিন করবো, যেটা আরেকদিন এনেছিলাম। এই যে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, চাল ডাল সেদ্ধ মানে জলে ভিজিয়ে রেখেছি। এই আর কি, আপাতত সব গুছিয়ে রেডি করে নিয়েছি। সোয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এবার সয়াবিন আলুটা ভেজে নেব ফার্স্টে, তারপরে ওটা করব। এদিকে ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে। আমার দিকে আলু ভাজা হয়ে গেছে, সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করবো। তারপরে পরপর মশলাগুলো দেবো। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, এটা পেস্ট করা, আদা রসুন লঙ্কার পেস্ট করা আছে, এটাও দিয়ে দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে দেবো। আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে ভীষণ ঠান্ডা, কিন্তু সুন্দর বলতে মানে ঘরে থেকে দেখতে সুন্দর লাগছে, একদম হাওয়া দিচ্ছে, বৃষ্টি, মানে ঘরে বসে এনজয়েবল ওয়েদার। আর এরকম সন্ধ্যাবেলা এরকম ওয়েদারে একটুখানি ভাজাভুজি খেতে ইচ্ছা করে, পেঁয়াজি বা আলুর চপ বা সামথিং লাইক দ্যাট, ওরম কিছু একটা। তো ঘরে পেঁয়াজি ছিল শুধু, তো মানে পেঁয়াজি বানানো যাবে আর কি, এরকম মনে হলো। তো একটুখানি পেঁয়াজি বানানোর জন্য বেসন টেসন দিয়ে রেডি করে রেখেছি ব্যাটারটা, তোমাদের দেখাচ্ছি 1 মিনিট। এই যে ব্যাটার রেডি। বাইরের ওয়েদারটা আরেকবার দেখাচ্ছি, মানে এত সুন্দর
লাগছে ঘর থেকে দেখতে, বাইরের মানে জানলাটা খুললেই এত কনকনে হাওয়া, রে বাবা। মারাত্মক হাওয়া দিচ্ছে। এতক্ষণ তো বৃষ্টিও হচ্ছিল, সবে বৃষ্টিটা একটু থেমেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি সুজি করেছিলাম, একটু সুজি খেয়ে নিয়েছি, আর ও আজকে ওই পেঁয়াজি দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খেয়েছিল, রাতে কিছু খাইনি। এটা খেয়ে আমরা ডিনার ফিনার হয়ে গেছে আজকে। এইমাত্র ও শুয়ে পড়েছে, এবার আমিও গিয়ে শুয়ে পড়বো। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।